সন্তানের জন্য, কারণ তাহলে এটা আমাদের খেয়াল রাখা দরকার যে পিতামাতার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা, কোনো স্বার্থ নাই। ভাই ভাইকে ভালোবাসে স্বার্থ, বোন ভাইকে ভালোবাসে স্বার্থ, স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বার্থ আছে, কিন্তু পিতামাতা সন্তানদেরকে ভালোবাসে কোনো স্বার্থ নেই, কোনো স্বার্থ নাই। তাদের ভালোবাসার কোনো তুলনা হয় না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস শরীফে বলতেন, আল্লাহর নবীজি একদিন ঘরে আসলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি মা আর সন্তানের মধ্যে এক আজীব ভালোবাসা দেখলাম, এক আশ্চর্য ঘটনা দেখলাম। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা কি দেখেছো তুমি বলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আমি ইফতারি করার জন্য ঘরে মাত্র 4টি খেজুর আছে, এর মধ্য থেকে 2টি খেজুর লইয়া ইফতারি করতে বসেছি। এমন সময় ঘরের দরজায় কে যেন ডাক দিয়ে বলে, মাগো 3টে দিন ধরে অনাহারে আছি, তোমার ঘরে কি কোনো খাবার আছে নাকি, আমাকে একটু খাবার দাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, বাইরে থেকে যখন এমন আওয়াজ আসলো, মনে মনে ভাবলাম ঘরে তো আরো 2টি খেজুর আছে, আমি ওই 2টি খেজুর দিয়ে ইফতার করতে পারবো। কমসে কম এই 2টি খেজুর আমি ওই মহিলাটাকে দিয়ে আসি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর পয়গম্বর, দস্তরখানা থেকে আমি 2টি খেজুর উঠাইয়া ওই মহিলার হাতে দিলাম। দেওয়ার পরে আমি তার দিকে তাকাইয়া থাকলাম, দেখলাম মহিলা 2টি খেজুর লইয়া দৌড় দিছে, দৌড়াইয়া গাছের নিচে গেছে। ওখানে যাওয়ার পরে তার ছোট ছোট 2টা বাচ্চা শুয়ে ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করতেছে। আমি দেখতে পেলাম মহিলা 2টি খেজুর নিয়ে গেল, নিজে একটাও খাইল না। খেজুর 2টা লইয়া 2টা সন্তানকে উঠাইয়া বসাইয়া 2টা খেজুর 2টা সন্তানের মুখে উঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। সন্তানেরা ডাক দিয়ে বলে, মাগো তোমাকেও তো ক্ষুধা লাগছে, তুমি খাবা না? মা ডাক দিয়ে বলে, সন্তানেরা রে, আগে তোমরা খাও, তোমরা খাইলেই আমার খাওয়া হয়ে যাবে, তোমরা খাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, এই দৃশ্য দেখে আমার মনে